পুরা Wow, hi. অবশেষে বান্দরবান চলে আসছে। কত টাইটেল কত কিলোমিটার রাইড করছে? প্রায় 260 লক্ষ্মীপুর থেকে 260। হ্যাঁ এরকম। হ্যাঁ এখন আমরা বান্দরবান আছি। তোমার অনুভূতি কি তোমার? আমার অনুভূতি হচ্ছে এই মুহূর্তে আমি বুলেট শরীফ, মন্দা আলমগীর, তানজিল ভাই, সাফায়েত ভাইকে মিস করতেছি। আপনারা যদি আসতেন তাহলে এখানে পং পাং দেখতেন। অসম্ভব আমাদের আসলে এই বান্দরবান রিসোর্টে আমাদের এই রুমটা আর হচ্ছে এই রুমটা বুক ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের লোকজন তো আসে নাই। ওয়াও ভিউ। অবশেষে চলে আসলাম হচ্ছে বান্দরবন। আজ টানা 4 দিন ছুটিতে বান্দরবন ভ্রমণে আসছি। এই রিসোর্টে আসলে 2 রাত থাকবো। তবে এখান থেকে থানসি, তারপরে আলীকদম, মিরিঞ্জা ভ্যালি হয়ে আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাবো। এখান থেকে রিসোর্ট থেকে একদম পুরো প্রকৃতি দেখা যাচ্ছে। এটা আসলে শহর থেকে একটু দূরে, শহরের ফলাফল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। তো ভালোই লাগতেছে মোটামুটি রিসোর্টে আমরা যারা কেউ নেই, পুরো রিসোর্ট আমাদের নাকি। সাথে আমি আছি, আমাকে দেখাবেন না? হ্যাঁ আসলে আমাদের সাথে তো আমাদের সেই ঐতিহাসিক টাইটেল রাসেল যে সে আসছে, সে আমার একদম ভাই। যাই হোক, আমরা এখন আসলে ফ্রেশ হই নাই, চেহারা অবস্থা খুবই বাজে। আপনি দেখেন এখান থেকে, মানে জাস্ট দৃশ্যটা এখান থেকে দেখেন, মোটামুটি কি বলবো, অসাধারণ। যাই হোক, সবার দোয়া করবেন আর আসবেন অবশ্যই। আর একটা কথা হচ্ছে, বান্দরবন যারা দেখেনি বা বান্দরবন ঘুরতে আসেনি, আমি মনে করব তারা বাংলাদেশে ঘুরে নেই কখনো। মানে বাংলাদেশ যদি না আসে তাহলে বাংলাদেশে সৌন্দর্য উপভোগ করা নাই। বাংলাদেশের পুরো সৌন্দর্যটা কিন্তু বান্দরবনের মধ্যে লুকায়িত আছে। যাই হোক, ধন্যবাদ। একদম প্রকৃতির সাথে একা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা বান্দরবান আছি এখন। আমরা এখন দুপুরে লাঞ্চ করব হোটেল ডিম হিল রিসোর্ট আছে। এটা হচ্ছে আমাদের রিসোর্ট।
আমাদের বাইক এখন হচ্ছে আমরা দুপুরে খেতে যাব, এখন রেস্টুরেন্ট খুঁজছি। ভাই নিজেও রেস্টুরেন্ট পাচ্ছে না, পাহাড়ি এলাকা তো এই জন্য পানির কি অবস্থা। খাওয়ার হোটেল, ও মাশাআল্লাহ, এটা একদম গভীর পাহাড়। ওই রেস্টুরেন্টে যাই কিভাবে? ওইখান দিয়ে যাই বোধহয়। রেস্টুরেন্ট কোন দিকে? ওই রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তা দিয়ে কোনটা? মেইন রাস্তা দিয়ে। ওই মেইন রাস্তা দিয়ে যাবো। জুতা ভিজে গেছে। এটা তো বাইক লয়ে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, বাইক লয়ে যাওয়া উচিত ছিল। ভাই কি খারাপ রাস্তা। বাইকের ইঞ্জিন কিরবে করে। আদা ঝুমো না, আমরা নিয়ে গেছি। আমরা খাবার খেতে যাচ্ছি, আসলে খাবার খেতে যাই কষ্ট করতে আমি জীবনও খাইতাম না। ঠিক আছে, খাবার খেতে যাই এত হয়রান হয়ে দিয়েছি, খাই আসতে ঠিক কমাইব। আমরা বান্দরবান আছি, রিসোর্ট থেকে এখন বাইরে যাচ্ছি খাবার খেতে। সবাই উঠে গাড়ি দিয়ে আমরা যাচ্ছি হাঁটে হাঁটে। ভিডিও চলে, ভিডিও চলতেছে তো। ওখানে গেছি। ওয়াও, হালকা একটু মিশে না গায়ে। এই তো এদিকে না, নিচে নিচে কোন দিকে? আমরা বান্দরবান হোটেল হিল রেস্টুরেন্টের থেকে খেতে আসছি একটু বাইরে। এটার পাশে যদিও মালিকানা একই। এই হচ্ছে বান্দরবানের উন্মুক্ত ভিউ। এখান থেকে বসে দেশি খাবার সবগুলো অর্ডার করা যায়। কত তলা উপরে আছি অবশ্যই আমরা বলতে পারি না, তবে আমরা পাহাড়ের উপরে রেস্টুরেন্টে আছি। আমার কাউসার ভাই এখন অর্ডার করতেছে, যদিও উনি কি অর্ডার করছে আমি জানি না। উনি যা খাবে আমি তা খাবো। এ হচ্ছে পরিবেশ, উন্মুক্ত পরিবেশ। রেডি। দর্শক, আমরা হচ্ছে আমাদের রিসোর্টের পাশে আরেকটা রিসোর্টের রেস্টুরেন্টে আসছি। ওরা আসলে রিসোর্টগুলো আর কি খায় একই মালিকানাতে। রিসোর্টে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেখানে খেতে হলে অবশ্যই হাত থেকে অর্ডার করতে হয়। আর এখান থেকে আসলে আপনি দর্শকের দিকে ক্যামেরাটার দিকে পুরা মানে সৌন্দর্যটা, প্রকৃতি, মানে আসমান, আকাশ, সব কিছু মানে একাকার মিশে। তো আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই ভ্রমণ করুন, ভ্রমণে উৎসাহিত হন, কাউকে ভ্রমণে নিরুৎসাহিত করবেন না। তো আমরা লাঞ্চের অর্ডার করছি, লাঞ্চ আসা পর্যন্ত আমরা একটু প্রকৃতি দেখতেছি। ধন্যবাদ।
জানো এক সময় যখন বড় অফিসার এটা হচ্ছে চিংবুং পাহাড়ি চাউল খাবারটা অসম্ভব সম্ভব। টাইটেলকে আসলে আজকে সকাল থেকে অনেক কষ্ট দিচ্ছি। সেদিন বাড়িতে খিচুড়ি কয়টা খাওয়াই আনছি আর খাওয়াই নেই। ঠিক আছে, আসলে বিষয়টা হচ্ছে বাইকে জার্নি করলে আমরা খাওয়াটা কম খাই। আমি নর্মালি ভিডিও করতেছে। হ্যাঁ, খাওয়াটা একটু কম খাই, কারণ হচ্ছে মানে জার্নিটা কষ্ট হয় না আর কি। আমি খাই, আমি বেকার মানুষ, আমি বেশি খাওয়া লাগে সবসময়, আর আমার ক্ষুধা বেশি। ঠিক আছে, অবশ্যই শামুক নাই, শামুক শামুক সাপ শামুক সব আছে স্ন্যাক। আমাদের ইয়ে কর ডিপ কই শামুক শামুক খাবা স্ন্যাক। না শামুক শামুক শামুক, ঠিক আছে। টাইটেল আসলে এখানে আসে শামুক খুঁজতেছে। আগে আর কি কোন রকম চেষ্টা করি দেখ। না তো টাকা উঠাতাম ভুলে গেছি, সমস্যা দাদা দিব। ভিডিও করছেন নি? তুমি সামনে দিয়ে হাঁটো। মন ভালো করতে চাইলে পাহাড়ে আসবেন, পাহাড়ে। এখান থেকে এই শহর বান্ধব দাঁড়াও, তোমার একটা মোবাইল আমার কাছে, দাঁড়াও। আমি ছবি না তুললে পর দিব কি? ওই দেখছো, ওই দেখো বহুত উপরে দাঁড়াও। তুই আসলি না, ভিডিও পাবি, ভিডিও কোথাও পাবি, তুই আসলি না, এখনো সময় আছে, চলে আয়। নীলগিরি নীলাচল মানে কি তোলা কি আছে কাম ও তো যা আছে তো পাবে দাঁড়াও ময়লার কোয়ালিটি আমরা নীলাচল হ্যাঁ, এখানে মূল ভিউ। এখানে এদিকে না, এখান পর্যন্ত না উপরে আছে তো।
রাস্তা হাঁটেন, আমি তো আপনাকে লাগুর পাচ্ছি না, আমার এনার্জি আর নাই। ও ভিউ পয়েন্ট, হারানো গেছেন? ওদিক দিয়ে এ বিয়েতে উঠে আসলে সামনে নীলাম্বরে রিসোর্ট। ভাই আস্তে আস্তে নামিয়েন, খুব খাড়া। আস্তে আস্তে হাঁটতেছে, দেখছেন এখান দিয়ে নামাজে। আরো দাঁড়া, এখান দিয়ে বাইক উড়ান লাগে, আরো দাঁড়া দিয়ে বাইক উড়ান লাগে। কি বলেন, এর থেকে দাঁড়া খাড়া আর কোনো রাস্তা আছে নাকি? এইভাবে বাইক কিভাবে উঠে এত খাড়াতে? লাস্ট 5 কিলোমিটার হেভি ডেঞ্জার। ভাই হাতে অনেক ডর লাগে। স্যার মাহমুদ ভাই দোলনায় উঠতেছে পাহাড়ের উপরে, 500 ফিট পাহাড়, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই পাহাড়ের উপর থেকে দোলনা দেবে, সবাই দোয়া করবেন। আমাদের পরে অনেক সিরিয়াল আছে। দেখাই আপনাদেরকে
কত সব ফিট উপরে। বিসমিল্লাহ। কাটি কাটি লমু আমিও ঘুরি বাইও ঘুরি। রাজীব উড়ান আরো উপরে উড়ান। এদিকে এই যে ভাই নামান কে টাইটেল ভয় লাগে না? চলো দেখে থাকে এতে দিলাম না তো নামাজ টাইটেল অবশেষে টাইটেল অবশেষে সে ভয়কে জয় করে রেডি রেডি। আমারও ধরে রেখে ঠিক আছে
আমাদের সব বাইকের টিম, এটা আমার বাইক। ডাবল হ্যান্ড। এই আলমগীর ইয়ে টাইটেল তাহলে আর পরবর্তী কোনো ট্যুরে বললে কি আসবে না? ভাই আমার বাড়ি থেকে দেয় না, এখন থেকে হইলে আগে থেকে বললে পরীক্ষা এক্সাম ঢাকা যাইতে হবে, পরীক্ষার এই কথাগুলো চলে আসবে। পরীক্ষার কথা বলে আমার প্রকৃতি দেখতে হলে টুকটাক মিথ্যে কথা বলা যায় না, ঠিক আছে? ভিউ কি সুন্দর ভিউ। আমরা দেখি ওখানে যাচ্ছে। আমার সাকমায় দুজন বলে ফং পাং, তা আমি বলি ফং পাং ছাং ছাং ছাং। ওরা বলে কি, মানে কি একটা ভাষা কথা বলছি, বলে ছাং ছাং। আমি বলছে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর। আমাদের লক্ষ্মীপুর থেকে আমাকে পুরো রাখছি উপরে। এটা ডাবল হ্যান্ড ভিউ, দেখেন দর্শক সবাই ছবি তুলতেছে। ওখান থেকে উঠাবেন। ওয়েলকাম টু নীলগিরি। একদম কাছে। পর্যটকের কারণে সুন্দর না। রেডি। একসাথে যাই।
আসো তুমি এরকম করো আইয়া বলছো ভাই চলেন ও পাশে যে পাশে আসতেছে না আমরা এখন নীলগিরিতে। এখন কিছুক্ষণ আগে মোটামুটি রোদ ছিল, এখন মানে আমরা ম্যাগের ভিতরে আছি। আপনারা দেখতে দেখেন চারিদিকে মানে একদম ম্যাগের ভিতরে আছি। আসলে বান্দরবন, খাগড়াছড়ি, সাজেক এগুলো যে ম্যাগের রাজ্য। মানে একটু আগে ভিডিওগুলা দেখলে বোঝা যাবে এখন পুরা মেঘ। মানে আমরা ম্যাগের ভিতরে, একদম ম্যাগের ভিতরে। ম্যাগের ভিতরে এ পুরো সব মেঘ। নীলগিরির সৌন্দর্য এটা, ঠিক আছে, পুরোটা মেঘ। আস্তে আস্তে মেঘ সরে যাচ্ছে, আস্তে ওইদিকে পুরোটা মেঘ। হ্যাঁ হ্যাঁ আরো বেশি আসতেছে হ্যাঁ, এই বৃষ্টি হচ্ছে। আমি তোমার ব্যাগটা দে বিস্কুট দেওয়ার জন্য হ্যাঁ এই মেঘ পুরা। একটু আগে মেঘ ছিল পুরা নীলগিরি জুড়ে, এখন আবার মেঘ শূন্য। তো বা পাশে দেখলে দেখবেন এখনো মেঘ। হ্যাঁ তখন এখানে মেঘ ছিল। হ্যাঁ এই মেঘ দেখেন, এই মেঘ। এই ভিডিওটা করি সামনে যাই। তো দেখেন এই সামনে কিন্তু মেঘ, আমাদের হাতে মেঘ একদম পুরোটা, এই পুরো মেঘ। আমরা এখন মেঘের ভিতরে, একদম একদম মেঘের ভিতরে। একটু আগে এই টাইটেলে কিন্তু মেঘ দিয়ে কলি করছে, কলি করছে না? হ্যাঁ এই পুরো মেঘ দেখেন। যারা আসেন নাই তারা আসলে কি যে মিস করছে না, ঠিক আছে। প্রকৃতি কি জিনিস ডিমের কাছে হ্যাঁ কি এই মেঘ ওয়াও, এই যে ম্যাক যাচ্ছে। হ্যাঁ আমরা তো ম্যাক, এই যে ম্যাক ক্রস করতেছি। আল্লাহু আকবার, দেখছেন? এই যে ম্যাক যাচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে এবার উঠছে, ভিডিওতে উঠছে, এই যে যাচ্ছে, এই যে এই যে এই ভিডিওতে ভিডিওতে আসছে, একদম স্পষ্ট আসছে। একদম মেঘ, এ পুরা মেঘ রে, মেঘ এরে মেঘ, পুরা মেঘ একদম মেঘের ভিতরে। আমরা ম্যাগের ভিতরে, এই যে ম্যাগের ভিতরে একদম দেখছেন? ভিডিও কল, ভিডিও কল। হ্যাঁ ভিডিও কল।
একদম মেঘ। ভালো করে তাকালে মেঘ দেখবে। ভালো বৃষ্টি, এই বৃষ্টিতে সমস্যা হলে ভালো লাগে না বৃষ্টি একদম মেঘের ভিতর, একদম মেঘে মেঘ মেঘ। আগে দিকে করিয়ে লাইছি, আগে দিকে করিয়ে লাইছি। কে কল দে জানি ম্যাগের রাজ্য, ম্যাগের ভিতরে ভিডিও চালু ভাই। কথা না ফোন দিয়ে হুম, ডাউনহিলটা ভিডিও করতে থাকে, ডাউনহিলটা না মিডিয়া। ওয়াও মেঘ, ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। ফোনটাকে ধরিলে শক্ত করি কাটি দিয়ে রে।
উড়ে যেতে মোবাইল না হয়। অবশেষে আমরা থানচি চলে আসছে। ও এখানে তো বিজিবি আছে, সমস্যা নেই। আমরা ভয় খাই কেন? না না, ভয় খাবো কেন? থানচি আর এক মিনিট, একটা ভিডিও করে। আমরা আছি হচ্ছে তমাতঙ্গ। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, যেটা আমরা ছোটবেলায় বইতে পড়ছি। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, ওখানে উঠে যায়, তবে ওখানে অনুমতি নেই আপাতত। সুন্দর ভিউ, একদম কত হাজার ফুট উপরে আছে এখন বলা হয়। আমরা যখন আসছি তখন মেঘ দেখছি, মেঘের সাথে হাত মিলাইছি, এক কথা মেঘের ভিতর দিয়ে আসছি। গুলি করতে বলবো না। হ্যাঁ, গুলি করার মতন না, এক কথা গজল করছি। আর এখন আমরা সর্বশেষ বাংলাদেশের বৃহত্তম সবচেয়ে বড় পাহাড় তাজিংডং আসছি। আপনারা আসবেন, ইনভাইট। আমরা আছি, আমার ভাই আছে, আমরা
আসসালামু আলাইকুম। আমি আছি হচ্ছে এখন বান্দরবান জেলার থানচি উপজেলার তমাতঙ্গি পর্যটন স্পটে। এই তমাতঙ্গি পর্যটন স্পটটা আসলে বাংলাদেশ সেনাবাহিনী কিছুদিন আগে সম্ভবত মানে শিওর জানি না, তবে বেশি দিন হয় নাই ওরা তৈরি করছে। তো এইখান থেকে হচ্ছে আপনাদের দেখায় প্রথম হচ্ছে এখান থেকে দেখান মোটামুটি যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে যে দূরের পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে ডিম পাহাড়। আর হচ্ছে আমরা যে ফুটছিলাম বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, উঁচু পর্বত, সেটা হচ্ছে এখান থেকে সেই উঁচু চূড়াটা দেখা যাচ্ছে। এই যে চূড়াটা দেখতেছেন এটি হচ্ছে তাজিংডংয়ের পাহাড়। তাজিংডং পাহাড় যদি আমাদের সমান হয়ে থাকে, মানে মোটামুটি আমাদের সাথে উপরে আছে, এবার বুঝেন আমরা আসলে কত দূর উপরে উঠছি, আসলে কত হাজার মাইল উপরে উঠছি আসলে বলার বাইরে। যখন বাইক দিয়ে উঠছি তখন বোঝা যায় আসলে কত উপরে উঠতেছি, শুধু উঠতেছি। সাজেকের স্মৃতি আসলে এই উঁচু জায়গা আছে তাজিংডং। এখানে আসলে যেহেতু সরকারি পূজার ছুটি, এখানে অনেক পর্যটক আছে। পাশে পর্যটকের আসলে এই তমাতঙ্গিতে আমি 5 টাইম, মানে থানচিতে আমি 5 টাইম আসছি। আগে কখনো থানচিতে আসা হয়নি, তমাতঙ্গিতেও 5 টাইম। তো থানচি উপজেলা হয়ে আসলে আলীকদম যাওয়ার ইচ্ছে ছিল, আজকে যাব না, আজকে আবার বান্দরবান ফিরে যাব। তারপরে অবশ্যই যদি কখনো সুযোগ হয়, সময় হয়, এই থানচি উপজেলা, বান্দরবান জেলার থানচি উপজেলার তমাতঙ্গি এই পর্যটন কেন্দ্র অবশ্যই আসবেন। সবাইকে ধন্যবাদ, এই ক্রেডিট জমের সাথে থাকুন। ওকে, রেডি রেডি। গল্প যখন শেষ তাকে নিয়ে আমি বলবো আমার গল্প বাংলাদেশের বৃহত্তম সেই তাজিংডং নিয়ে। শুরু করছি তো না না, তাহলে আমারটা শুধু। ও আমারটা হ্যাঁ, আচ্ছা, হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় তাজিংডং। এখান থেকে তাজিংডংয়ের চূড়াটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে বান্দরবান জেলার থানচি উপজেলার তমাতঙ্গি পর্যটন কেন্দ্র। আপনারা সুযোগ পেলে অবশ্যই আসবেন। মন খারাপ যখন থাকবে আপনার, তখন আমি বলবো ঘুরতে আসবেন বাংলাদেশের বৃহত্তম পর্বত শৃঙ্গ তাজিংডংয়ে। আসবেন সবাই, মন ভালো হয়ে যাবে, ফ্রেশ লাগবে। আমন্ত্রণ রইল। বিদায় তাজিংডং পাহাড়। বিদায়, চলুন আমরা নিবি।
দেখো যে হুম দাঁড়া ওঠো ওঠো। এই যে মেঘ স্পষ্ট দেখা যাবে, দেখা যায় না ক্যামেরা ধরা যায় না। এই যে আমরা মেঘের ভিতর দিয়ে যাইতেছি, এই মেঘ, কথা হ্যাঁ ধরা যায় অনেকটা ধরা যায়। এইগুলো সব মেঘ, ঠিক রাস্তা একটু দেখালে বুঝতে পারবেন। এই আমাদের রাস্তার পাশে দিয়ে মেঘে পড়ে গেছে, চারপাশে মেঘ, মেঘের ভিতর দিয়ে। ভিতর দিয়ে যাচ্ছে। এই যে আমরা এখন মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, এবারে স্পষ্ট দেখা যাচ্ছে। গাইস দেখছেন দর্শক, এই আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। এই পাহাড়ের চারপাশে মেঘ ধীরে ধীরে উঠে গেছে। এই ও এখান দিয়ে আবার মেঘ নাই, আবার সামনে এই যে মেঘ যাচ্ছে, এই মেঘ উপর দিকে অতিগতি করছে। প্রকৃতির কি নীলা, আমরা নীলাচল থেকে মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে চারপাশে মেঘ, এই যে আমার মেঘ কম। এই যে মেঘ, রাস্তার মাঝখান দিয়ে অতিবাহিত হতে যাচ্ছে, অতিবাহিত হতেছে। সবাই খুশি, এলেন আছে। এই যে মেঘ, এই যে মেঘ, আল্লাহু আকবার। আপনাদেরকে এখন দেখালে বুঝবেন। এই যে মেঘ, একদম মেঘ দিয়ে গোসল করা যাবে। রাস্তার মাঝখান দিয়ে কিভাবে মেঘ অতিবাহিত হচ্ছে। দর্শক এই যে দেখছেন রাস্তার মাঝখান দিয়ে মেঘ যাচ্ছে, আমরা মেঘের মাঝখানে আছি। এই যে মেঘ, চারিদিকে অন্ধকার, ওই যে মেঘগুলা দেখা যাচ্ছে। এই যে মেঘ, পুরো মেঘ দিয়ে আমরা যাচ্ছি। একদম ভাই, রাইড করতে করতে চুলের কি অবস্থা। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক। আমরা আসলে এই মুহূর্তে থানসি তমাতঙ্গি থেকে নীলগিরি হয়ে বান্দরবানের উদ্দেশ্যে যাওয়ার পথে আসলে অনেকগুলা স্পটে, মানে পুরা থানসি থেকে আসার পথে আমরা মেঘের ভিতর দিয়ে মোটামুটি হচ্ছে আমরা রাইড করতে করতে আসছি। তো চিন্তা করলাম একটু ভিডিও করা দরকার। এই দেখেন আপনারা ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে এই মানে আমরা পুরো মেঘের ভিতরে, আমাদের চেহারার কি অবস্থা হয়েছে। আমরা পুরো মেঘের ভিতরে আছি, আর হচ্ছে মানে এই মানে পুরোটাই মেঘ। যেদিকে তাকান এই দেখেন, এই ওদিক থেকে মেঘ, তারপরে এদিক থেকে মেঘ, তারপরে হচ্ছে যদি এদিকে তাকান, দেখেন পুরাটা মেঘ, মানে পুরা
আমি মনে করি হচ্ছে সাজেকের চেয়ে বান্দরবনে আসলে মনে হয় সব সময় সকাল থেকে শুরু করে আমরা আজকে সকাল থেকে এই নীলগিরি থানসি রোডে আসছি, রাইড করতেছি, বিভিন্ন জায়গায় গেছি, আপনারা ভিডিওতে অবশ্যই দেখবেন। আমরা যা দেখতেছি হচ্ছে মানে আপনার সাজেকে গেলে তো সকালবেলা মেঘের ভিউ দেখা যায়, মেঘ দেখা যায়, কিন্তু বান্দরবনের নীলগিরি আশেপাশে প্লাস থানচি তমাতঙ্গি এগুলাতে কন্টিনিউয়াস সকাল থেকে মানে এখানে রূপ বললে বোঝা যায়, মানে এই রৌদ্র, এই বৃষ্টি, এই মেঘ, মানে আপনার মানে 1 ঘন্টায় মনে হয় অনেক রূপ, প্রকৃতির অনেক রূপ ওরা উপহার দেয় আমাদেরকে। যাই হোক, আসলে এই চেহারার অবস্থা অতটা ভালো না, কালকে থেকে তো রাইড করতেছি। মোটামুটি আমরা একাই আসছি, আমি আর ছোট ভাই রাসেল। আপনারা অবশ্যই আসবেন, আপনারা এই বান্দরবন দেখবেন। আর বলা হয়, কবিরা বলে বান্দরবন যারা আসে নাই তারা বাংলাদেশে দেখেন, অবশ্যই আসবেন। গাড়ি আছে। এর মেঘ কিভাবে যে মানে আসলে একদম মেঘের ভিতর, কি বলা যায়। অন্য করো। মেঘের রাজ্যে, মেঘের রাজ্যে, মেঘ, পুরা মেঘের রাজ্যে, একদম পুরা চারিদিকে শুধু মেঘ আর মেঘ। এবার সেই লাগে প্রকৃতি দেখাচ্ছে। মানে কিচ্ছু দেখা যায় না মেঘে। আমরা এখন চিম্বুকের একটু আগে, আজকে আসলে প্রকৃতিটা আছে পুরা মেঘ। মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না, এই হচ্ছে এই মেঘ। মানে এখন তো সামনে সামনে তো মেঘ দেখা যায় না, দূর থেকে দেখে ও মেঘের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, মেঘ মেঘ আলো জ্বালা যেতেছে, মেঘ ঘিরে আসছে। আমরা গ্রামের বাড়িতে সচরাচর কুয়াশা এভাবে দেখি না, পাহাড়ের উপরে যে পরিমাণ মেঘ। মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, মেঘ মেঘ।
এই ঠিক আছে এর ভিতর দিয়ে আল্লাহু আকবার হ্যাঁ দাদা আল্লাহু আকবার আচ্ছা যাচ্ছে কি করবি প্রকৃতির কি সৌন্দর্য আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আঁকা বাঁকা রাস্তা ব্যাগ দিয়ে গুলি করছে ব্যাগ দিয়ে গুলি করছে আকাশের ঠিকানায় তোমার মালা খানি টাইটানিক বিহু হাইছি আমার ভিতর বাঙালি রে টাইটানিক বিহু রে হ্যাঁ Chẳng biết ra là một đu việc tiền được cái đấy. রাস্তা যেটা ছিল না হ্যাঁ রাস্তা যেগুলো আমরা ভিতরে ভিতরে আসছি না ঠিক আসছে ভিডিও হচ্ছে ভাই ডাইরেক্ট ধরে গেলে সুন্দর হয়ে যাবে ধরে এতক্ষণ তো বেশি যায় না না তুমি কি খাইতেছো? 10 টাকা দিব তা না? কি? 20 টাকা 20 টাকা। কি জরুরি দিতে क्या
চল্লিশ। আমরা হচ্ছে মোটামুটি, হ্যাঁ না না এগুলো ফেসবুকে আনতে হবে। আর ভিডিও করার দরকার নেই ভাই। হ্যাঁ, আপনি স্ক্রিনে ভিডিও করেন। দরকার নেই ভাই। আসসালামু আলাইকুম দর্শক, হচ্ছে বান্দরবন থেকে আমরা চলে আসলাম হচ্ছে কক্সবাজারে। আজকে সকালে কক্সবাজার চলে আসছে, আমাদের সাথে অ্যাড হয়েছে আমাদের সে বিখ্যাত সোহাগ ভাই, তারপরে হচ্ছে আমাদের টাইটেল রাসেল তো আছে, তারপর আমাদের প্রদীপ সাহেব আছেন, আর আমাদের সাফায়েত আছে, অলরেডি বিচে চলে গেছে। আমাদের আসলে লম্বু ভাই তো শুধু একটা জিনিস সারা সব বড়। আসসালামু আলাইকুম। এই যে আলহামদুলিল্লাহ সর্বোপরি আমরা এই যে বান্দরবন, খাগড়াছড়ি, তারপর হচ্ছে রাঙামাটি ঘোরার পরে আজকে টোটাল এক সপ্তাহ আমাদের ট্যুর ছিল, আর 4 দিন শেষ। আগামী 2 দিন আমরা কক্সবাজার থাকবো, তারপর কক্সবাজার থেকে আমরা সবাই গন্তব্যে পৌঁছে যাবো। আর সবাইকে দেখি আচ্ছা আমাদের ছবি ভালো লাগবো না এই ভাই আঙ্গর লিসেন নি আমার স্টুডিওর মালিক। আসলে সরকার 4 দিন ছুটিতে, বাংলাদেশ টানা 4 দিনের সেই দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে মানুষের ঢেউ, সমুদ্রের চেয়ে হচ্ছে মানুষের ঢেউ। আমরা মানুষের কারণ আসলে ঢেউ দেখতেছি না, জাস্ট মানুষ, ঠিক আছে, জাস্ট ওয়াও। এই হচ্ছে কক্সবাজারের সেই সুগন্ধা বীচ থেকে লাবণী বীচে যাচ্ছি। আমরা আসলে ঢেউর আসলে পাহাড়ে মনে ভালো ছিল, আমার কাছে মনে হচ্ছে মারানির কোলাহল। আরো ওয়াটার প্রুফ আছে।
আমাদের সামনে ক্যামেরা দিচ্ছে। দর্শক কক্সবাজারে আসি, লাস্ট পর্যন্ত কলার ব্যবসা শুরু করতে। চলে আসছি হচ্ছে কক্সবাজার। ওই যে আকাশ। জ্যাম করতেছে এরা। এই রে দাঁড়াও। দর্শক, আমাদের আরেকজন টিম মেম্বার, আমাদের সবাই হচ্ছে আমরা একসাথে আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম যখন সব মানুষ আসে তখন আসবেন না, বিকজ কোথাও কোনো শান্তি পাবেন না। আমি বলছি সবার মধ্যে কথা থাকি, আমরা আসি না, সময় পাই না। আসলে মানুষের জন্য আমরা ঢেউ দেখতে পাচ্ছি। ভিডিও করতে, হ্যাঁ সিনেমেটিক ভিডিও করতে আমরা। ভিডিও একটা ধরতেছে, জান একটা ধরতেছে।
যান। আমাদের খতিব সাহেব আসলে ওনার 160 ডিগ্রি জ্বর ছিল, টাটেলে সাবসিডারি দিই ওনার সুস্থ মানে ফেলছে। এরপরে উঠবে না, উনি উঠবে না, হ্যাঁ জ্বর আবার আনবে। এখন জ্বর আসলে ওনারা সাবসিডারি এখন কক্সবাজারে সাবসিডারি মানাবে। ওটার অর্ডার দাও, তাতে অর্ডার দাও। হ্যাঁ তাহলে এটা মানাবে। এটা তো হবে, আমরা জানি, আমরা যেভাবে দফাইতেছে। হ্যাঁ আমরা দেখতেছি আমাদের সন্ধ্যের সময় আসবানি। আচ্ছা এত এত দুঃখ কিনলে আমি বুঝলাম না, এত এত দুঃখ কিনলে এই আমাদের খতিব সাহেব জাস্ট জুমার নামাজটা পড়ে আসে এখানে শুয়ে। আসি ইয়ে করছে কি জানি মসজিদে বাইরে একটা পানি দিতে হয় না। মোবাইল উঠবে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা দুই রকমের ভালো কিন্তু দর্শক, আমরা আসলে পুরা ক্লান্ত হয়ে গেছি একদম গোসল করতে করতে। এই তো ব্যাগ নামা, ব্যাগটা ভিডিও করতে সিলেকশন হলো। আমরা সেন্ট মার্টিন যাচ্ছি তো ডিসেম্বরে। গরম কেন? পানি